নগরবাসীর জন্য বোটানিক্যাল গার্ডেনের দুয়ার কি তবে বন্ধ করে দেয়া হচ্ছে? পুরো ঢাকাবাসীর জন্য একটা আশীর্বাদের মতো অক্সিজেন ফ্যাক্টরি বলতাম হচ্ছে আমরা এই বোটানিক্যাল গার্ডেনকে। তবে কি মন্ত্রীর অগোচরেই এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় কিছুটা অযৌক্তিক। ইট কংক্রিটের ঢাকায় যে দু একটি জায়গায় এখনো নগরবাসী প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন, তার একটি মিরপুরের বোটানিক্যাল গার্ডেন। প্রায় 208 একরের এই উদ্যানে আছে কয়েকশো প্রজাতির গাছ, সবুজ প্রান্তর, শাপলা পুকুর কিংবা পদ্মদিঘি, লেকের পানিতে বৃষ্টির ধারা, নির্জনা পথে হেঁটে চলা। ক্ষণিকের জন্য আপনাকে প্রকৃতির আরো অনেক কাছে ফিরিয়ে নেবে বোটানিক্যাল গার্ডেন। হঠাৎ করেই আলোচনায় মিরপুরের এই উদ্যান, কারণ বন অধিদপ্তরের জারি করা একটা প্রজ্ঞাপন, যার মাধ্যমে এই উদ্যানের প্রবেশ ফি এক লাফে প্রায় 5 গুণ বাড়ানো হয়েছে। উদ্যানে আসা প্রাতঃভ্রমণকারীদের উপরও ফি আরোপ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, নগরবাসীর জন্য বোটানিক্যাল গার্ডেনের দুয়ার কি তবে বন্ধ করে দেয়া হচ্ছে? বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের জন্য একজন প্রাপ্তবয়স্ক দর্শনার্থীর টিকিটের দাম ছিল এতদিন 20 টাকা ও শিশুদের জন্য 5 টাকা। কিন্তু সাম্প্রতিক সেই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের ফি 20 থেকে বাড়িয়ে 100 টাকা এবং শিশুদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 50 টাকা। গত 4 জুলাই বৃহস্পতিবার থেকে এই নতুন প্রজ্ঞাপন এবং নতুন যে ফি আরোপ করা হয়েছে সেই প্রক্রিয়া কার্যকর হয়েছে, জানিয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা। টিকিটের দাম দেখলাম অনেক বেশি ইনক্রিজ করেছে, তার সাথে এসেও ভালো লাগছে না। যেরকম ইনস্ট্রাকশন আমাদের দেওয়া, বাট সেরকম আসলে জায়গাটার ভিতরে হচ্ছে না। বোটানিক্যাল গার্ডেন ছাড়া তো আর আশেপাশে মিরপুরে তেমন করার মতো জায়গা নেই বললেই চলে। আমরা যারা চাকরিজীবী বা সার্ভিস হোল্ডার, তারা এখানে ঘোরার জন্য আসতাম, যেটা আমাদের জন্য হয়তো এখন অবসর সময়টা ঘোরার জন্য আসাটা বন্ধ হয়ে গেল। এই ইস্যুতে সবচেয়ে বেশি আপত্তি ও প্রতিবাদ জানাচ্ছেন বোটানিক্যাল গার্ডেনে যারা প্রাতঃভ্রমণ করতে আসেন এবং শরীর চর্চার জন্য আসেন সেই মানুষগুলো। কারণ এতদিন সূর্যোদয়ের পর থেকে শুরু করে লম্বা একটা সময় তারা বোটানিক্যাল গার্ডেনে বিনামূল্যে শরীরচর্চা কিংবা হাঁটার সুযোগ পেতেন, কিন্তু সেই সুযোগটিও এই প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে যেটি পরিষ্কার করে বলা হচ্ছে যে এখন থেকে যারা প্রাতঃভ্রমণ কিংবা শরীর চর্চার জন্য বোটানিক্যাল গার্ডেনে আসবেন, তাদের 500 টাকার বিনিময়ে একটি বাৎসরিক কার্ড নিতে হবে এবং প্রতিদিন সকালে সেই কার্ড দেখিয়ে প্রাতঃভ্রমণকারীরা এই উদ্যানে প্রবেশ করতে পারবেন এবং যার বিনিময়ে তারা সর্বোচ্চ 1 ঘন্টা বোটানিক্যাল গার্ডেনে থাকার সুযোগ পাবেন। যার যখন সুবিধা হতো সে তখন গার্ডেনে আসতো। বাট আমি জানি না আসলে এটা সরকার থেকে আসছে না কোন কর্তৃপক্ষ থেকে আসছে। কোনো কিছুর মূল্য বৃদ্ধি কি 5 গুণ হতে পারে? এটা কি লজিক্যাল কোনো দিক থেকে? একটা জিনিসের দাম আজকে 1 টাকা, কালকে এটা স্বাভাবিক বাজারের জন্য, গ্লোবাল ব্যাপারের জন্য হয়তো 1.5 টাকা হতে পারে, 1.25 হতে পারে, কিন্তু 1 টাকা জিনিস তো 5 টাকা, এটা আসলে যৌক্তিক না। সচেতন তাদেরকে এনকারেজ করা উচিত, সকালে হাঁটে। এখানে যে কোয়ালিটি অফ স্পেস, এটা প্রাইসলেস। এখানে তো মূল্যটা কেন ধরলো এটা আমার জানা নেই। 1 ঘন্টা যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এটা আসলে কখনো পসিবল হয় না। কেন একটা বয়োজ্যেষ্ঠ যেই লোক, সে কিন্তু পুরোটা ঘুরতে ঘুরতে তার যে এজ, সে কিন্তু আমার মতো সে হাঁটতে পারবে না। দৌড়াই তো দূরের কথা, সে কিন্তু মোটামুটি 1.5 ঘন্টা, ইভেন অনেকে 2 ঘন্টাও লাগে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অগ্রিম অনুমতি নিয়ে যারা বোটানিক্যাল গার্ডেনে যাবেন, তাদের সংখ্যাটা যদি 100 হয়, সেক্ষেত্রে ফি দিতে হবে 1000 টাকা। কিন্তু দর্শনার্থীর সংখ্যা যদি 100-র বেশি হয়, সেক্ষেত্রে তাদের ফি দিতে হবে 1500 টাকা। গবেষকরাও এই নতুন ফির আওতায় পড়বেন। কিন্তু কি কারণে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি এতটা বাড়ানো হলো? এই প্রশ্নে বোটানিক্যাল গার্ডেনের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে চাইলেন না। যেটি জানা গেল যে মূলত ইজারাদারের মাধ্যমে টিকিট বিক্রির এই পুরো ব্যবস্থাপনাটি করে থাকে উদ্যান কর্তৃপক্ষ। সেই ইজারাদার আমাদের জানালেন যে এবার 1 বছরের জন্য তারা প্রায় 3 কোটি টাকার বিনিময়ে টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে। গত বছর টেন্ডার নিয়েছিলাম 1,72 লাখ দিয়ে, এবার টেন্ডার নিয়েছি 3,07 লাখ। এটা হলো একটা প্রাকৃতিক পরিবেশের, তো এখানে সরকার চাচ্ছে এই বাগানটা সুরক্ষিত থাকুক। অনেক সময় সকালবেলা কিছু লোক আসে, উশৃঙ্খল গাছপালা ভেঙে ফেলায়, নষ্ট করে। এই পরিবেশের কারণে সরকার চাচ্ছে যে বৃদ্ধিটা হইলে ভালো
ভালো মানের লোক আসুক। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি এতটা বাড়ানোর সিদ্ধান্তে হতবাক নগর পরিকল্পনাবিদরা। তারা যেটি বলছেন যে একটি উদ্যান কখনো সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্র হতে পারে না। এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা। এই ধরনের সিদ্ধান্ত আসলে কোন উর্বর মস্তিষ্ক থেকে আসে সেটা নিয়ে আমার আসলে প্রশ্ন। কেননা এইগুলা সরকারের সাধারণত একটা ইনভেস্টমেন্ট। এই প্লেগ্রাউন্ড পার্ক এটা জনগণ, বিশেষ করে শিশুদের জন্য, এটা মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিকাশের জন্য, তার বিকাশের জন্য সেগুলো আসলে সরকারের একটা ইনভেস্টমেন্ট হয়। এই পার্ক এবং উদ্যান থেকে এগুলো রাজস্ব আহরণের কোনো ক্ষেত্র হতে পারেই না। বোটানিক্যাল গার্ডেনটি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীন। সেই মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও বলছেন প্রবেশ ফি বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। তবে কি মন্ত্রীর অগোচরে প্রবেশ ফি বাড়ানোর এত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেল? আজ হয় অর্থ মন্ত্রণালয় আমাদেরকে একটা টার্গেট দেয়, সেটা টার্গেটটা আমাদের মিট করতে হয়। তবে আমি মনে করি যে এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত, কারণ এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। মানে যেটাই হোক একটা ফি থাকতে পারে, তবে এত বাড়াটা হয়তো ঠিক হয়নি। তো এটা যেহেতু সিদ্ধান্তের প্রক্রিয়াটা অনেক আগে ছিল, বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা দেখব। আর আমরা এটাও জানি যে অর্থ মন্ত্রণালয় তারা যখন আপনার রেভিনিউর বিষয় আছে, তখন তারা খুব একটা ছাড় দিতে চায় না সব জায়গায়। তবে আমি মনে করি এটাকে বাণিজ্যিকভাবে দেখা উচিত না। এটার আলাদা একটা ভ্যালু আছে, মানে গাছপালা, পরিবেশ, পরিবাররা সেখানে যাবে। তো সেটা আমি জানি না কতটুকু সম্ভব হবে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার পুনর্বিবেচনার দরকার আছে। বোটানিক্যাল গার্ডেনের পাশাপাশি বলধা গার্ডেনের প্রবেশ ফিও একই হারে বাড়ানো হয়েছে। নগরবাসীর বিনোদন, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় প্রবেশ ফি বাড়ানোর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়টি নিশ্চয়ই সরকার ভেবে দেখবে।